কি চ্যাংলামি হচ্ছে নাকি? কোনো কথা নাই, চুপ করে বসুন। ব্যাসদেব কি করলেন না, ওই দেব অপ্সরীদের কাছে গিয়ে যখন তাদের মনের কথা জানতে পারলেন, বললেন আপনার পুত্র সর্বজীবের মধ্যে সমদর্শিতা, কিন্তু আপনার মধ্যে কে নারী কে পুরুষ এই বোধ জ্ঞানটা রয়েছে। তাই আপনাকে দেখে আমাদের লজ্জা বোধ হয়েছে বলেই আমরা কি করেছি না, ওই পোশাক পরিধারণ করেছি। কিন্তু আপনার পুত্রকে দেখে আমরা কিন্তু পোশাক পরিধারণ করি না। কেন? উনি তো সর্বজীবের মধ্যে কে নারী কে পুরুষ এই জ্ঞানটাই ওর মধ্যে নাই। তদ্রূপ আমি আমার কথাই বলছি, আমি যতই ভাগবত প্রচার করি না কেন, এই যে আমার মধ্যে এই জ্ঞানটা রয়েছে কে নারী কে পুরুষ, এই জন্য আমার মধ্যে সেই ভাবের উদয় হচ্ছে না, ভক্তির উদয় হচ্ছে না। ভালো কথা। এরপরে পুত্র কী করলেন, জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। ব্যাসদেব ওই দেব অপ্সরীদের সঙ্গে কথা বলছে, ও তো দূর আর সময়টুকুও কোথাও অপেক্ষা করে না, বাস পুত্রের সঙ্গে ওনার বিচ্ছেদ হয়ে গেল। ফিরে এলো, ফিরে এসে আপন আশ্রমে সম্ভবাস আশ্রমে বসে পুত্র বীর হয়ে কাতর মত অবস্থায় দেখলেন কয়েকজন ব্যাদ হাতে জাল এইসব নিয়ে ওই জঙ্গলে যাচ্ছে। ও ভাই ব্যাদ ভাই, শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ গো তোমরা? বলছে আমরা কোথায় যাচ্ছি শুনবে? আমরা ওই গভীর অরণ্যে যাই। কিসের জন্য যাও? বলছে ওই জঙ্গলে যাই, শুক টিয়া এরকম ভালো ভালো পাখিগুলো ওই কী করি, জাল এড়ে ওগুলো ধরি আর ওগুলো বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে জীবন ধারণ করি, ওই অর্থের দ্বারাই জীবন ধারণ করি, বেঁচে থাকি। বলছে জানো আমার একটা পাখি হারিয়ে গেছে, তোমরা আমায় খুঁজে দিতে পারো গো? বলে কেমন দেখতে? বলে সে তো বলতে পারবো না। নাম কি? বলে নামকরণও হয় না, নারী ছেদন হয় না, সেই নারী ছেদ মানে দাইমা যে নারীটা ছেদ করে সেইটা হয় না, নারীকে একবার কী করেছে পৈতার মতো ঝুলিয়ে নিয়েছে। এই অবস্থায় সংসার ত্যাগ করে চলে যাচ্ছে, বুঝেছেন? এখন সেই চিন্তায় পুত্র বিরহে আমি কাতর হয়ে এখানে বসে রয়েছি। বলছে তাহলে কি করে আমি তোমার সন্তানদের কি করে, তোমার যে পাখিটা হারিয়ে গেছে কি করে ফিরে আনবো? বলছে দেখো তোমার সেই পাখিকে ফিরে পাওয়ার জন্য একটা উপায় করতে হবে। আজ থেকে তোমরা আমার শিষ্য হয়ে যাও, আমি তোমাদের গুরু হই, তোমাদের দীক্ষা দিয়ে শিষ্য তৈরি করে নেই। তো এইভাবে ব্যাদেদেরকে কী করলেন, ব্যাসদেব শিষ্য তৈরি করে নিলেন। শিষ্য তৈরি করে গুরুদেব কি করলেন না, ভাগবতের সুন্দর একটি শ্লোক ওদের শিখিয়ে দিলেন। বরাহ পীর নটিবর বপু কর্ণে কর্ণিকা গলায় বৈচিন্ত মালা। বুঝেছেন? এই একটা শ্লোক, ভাগবতের শ্লোক। বরাহ পীর নটবর বপু কর্ণে কর্ণিকা গলায় বৈজয়ন্তী মালা। ভগবান যখন গোষ্ঠে যায়, মা যশোদা তাকে যেভাবে সাজিয়ে দেয় সেই কথাটা তিনি ওই শ্লোকের মাধ্যম দ্বারায় বেদের শিখিয়ে দিয়েছে। বলছে শোনো হে বেদ শিষ্যরা আমার, তোমরা জঙ্গলে যখন জাল আড়বে, জাল এড়ে কী করবে, এই যে শ্লোকটা আমরা শিখেছি না, এই শ্লোক কীর্তন করবে। একদিন দেখবে ওই জঙ্গলে আমার যে পাখিটা হারিয়ে গেছে, একদিন ওই পাখি নিশ্চয়ই তোমাদের জালে ধরা পড়বেই পড়বে। শোনো একটা কথা বলছি কিন্তু খুব সাবধান, যদি জালে পাখি ধরা পড়ে আমার পরিচয় জানতে চায় কিন্তু পরিচয় দিবে না, বলবে যে তুমি যদি বলে যে তোমরা এই শ্লোক পেলে কোথা থেকে, বলে আমরা যার কাছ থেকে শ্লোক পেয়েছি, তুমি কি তার কাছে যেতে চাও এই শ্লোক শিখতে, এই জ্ঞান নিতে চাও? তাহলে চলো আমাদের সঙ্গে সঙ্গে, পরিচয়টা দিবে না। বেদরা কী করলেন, জাল আনলেন, পরম আনন্দে সেই গুরুদেবের পদার্থ মন্ত্র, ওই যে গুরু শিষ্যকে দীক্ষা দিলে কী হয়, গুরুদেব বলেন ত্রিসন্ধ্যা জপ করবি, বুঝেছেন? তারা কী করলেন, জালেরে বলে মনে মনে চিন্তা করলেন ফ্রি টাইমটা একটু জপ করে নিই। ওই ভাগবতীর শ্লোক জপ করতে শুরু করলেন, কিন্তু সুখদেব অধুরে বসে পরমাত্মার সঙ্গে নিজেকে একভাবে যুক্ত করে নিয়েছিলেন। এমন ধ্যান করেছিলেন কর্ণ সর্বস্ব কিছু দ্বারগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ভাগবতের এমন শ্লোক কর্ণ যে দ্বার বন্ধ হয়েছিল, সে কর্ণকে ভেদ করে ভিতরে গিয়ে ধ্যান একবারে ভঙ্গ করে চুরমার করে দিয়েছে। যেই ধ্যানটি ভেঙে গিয়েছে, সঙ্গে সঙ্গে কী করলেন, সেই বেদেদের কাছে ছুটে এলেন। বেদেদেরকে বললেন তোমরা এই সুন্দর শ্লোক কোথা থেকে পেলে?
বলছে আমরা আমাদের গুরুদেবের কাছে পেয়েছি, বলে আমি যেতে চাই ওই গুরুদেবের সাক্ষাৎ, আমার একান্তই প্রয়োজন। ব্যাদেদের সঙ্গে কী করলেন, পিতার গৃহ মন্দিরে চলে এলেন, হারানা পুত্রকে ব্যাসদেব পেয়ে পরম আনন্দে কী করলেন, ভাগবত শিক্ষা দান করলেন। তাহলে ভাগবতের প্রথম শ্রোতা হলেন সুখদেব, আর ভাগবতের প্রথম বক্তা হলেন পরীক্ষিত মহারাজ। ঠিক তো নাকি? ভাগবতের প্রথম বক্তাকে পরীক্ষিত মহারাজ তো নাকি? সুখদেব গোস্বামী, হ্যাঁ সুখদেব, সুখদেব বলছে। পেঁয়াজ মেরে দিলে সব কত শ্রোতা শুনে এখানেই বোঝা যাচ্ছে, বুঝেছেন? ভাগবতের প্রথম বক্তা হলেন ব্যাসদেব, আর শ্রোতা হলেন সুখদেব। আমি এই জন্য পরীক্ষা করে দেখছিলাম যে এরা কত শুনে কত ঘুমিয়ে ঘুমিয়ে ঘর পাল যাইতো, তো ঘুমাবে এরপরে বলে দিলে রেগে যাবে আমার প্রতি, কিছু মনে করো না, লাগাচ্ছি। শোনো, খুব মন দিয়ে শুনুন। পিতার কাছ থেকে ভাগবত শিক্ষা গ্রহণ করলেন। ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র, বুঝেছেন? এখন ভাগবত শিক্ষা নিয়ে মনে মনে চিন্তা করছেন এমন একজন শ্রোতার কাছে আমি ভাগবত কথা কীর্তন করব যেন চারিদিকে সাড়া পড়ে যায়। ভাগবতের যে পরম ফল, ভাগবতের যে পরম সুখ, পরম শান্তি, পরম ভগবত প্রাপ্তি, সেই যে ফলটা জগৎজীব দেখুক, তবেই তো ভাগবতের প্রতি বিশ্বাস আসবে। তা এখন সুখদেব শ্রোতা খুঁজছে, আর ভগবান লীলা করছে। দেখেন ভগবানের কি লীলা, শ্রোতা তো যাকে তাকে নিবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, ভয়ঙ্কর যুদ্ধ। এমতো অবস্থায় দুর্যোধনের রুরুভঙ্গ করে দিয়েছে কে? ভীম। আর সেই অবস্থায় দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দর্শন করতে গিয়েছে, আর দর্শন করতে গিয়ে দেখছে ছটপট করছে। কে কে ছটপট করছে গো? দুর্যোধন। দুর্যোধনকে বলছে দেখো তুমি মৃত্যু লগ্নে পতিত হয়েছ, ছটপট করছো মৃত্যু যন্ত্রণায়, বলো এখন কি করলে, কেন তোমার অন্ন খেয়েছি, কি করলে তুমি সুখ লাভ করবে? বলে আমি পঞ্চপাণ্ডবের মাথা যদি এনে দিতে পারো তবেই আমার ওইটা দেখেই মরতে ইচ্ছা হয়, সুখ। তাহলে দেখুন খারাপ কেমন খারাপ, বুঝেছে? এবার যে জায়গায় দাঁড়িয়ে সেই কথা অনুসারে কি করলেন, ঘুমন্ত সেই দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে নিয়ে এলেন। অনেক কথা আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না, যেটা মুখ্য উদ্দেশ্য। তারপর অনেক কথা রয়েছে, আপনারা সবাই জানেন। এখন ওই যে পুত্রের যে মাথাটা কেটে নিয়ে আসছে সেটাকে না গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, এটা ভীম আর অর্জুন যখন জানতে পারলেন, একে কি করলেন, আততায়ীকে একবারে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে এলেন রাজপ্রাসাদে। যে দ্রৌপদীর 5 পুত্র হারা মা পুত্রের বিরহে ছটপট করছে, কিন্তু গুরুদেবের পুত্রকে এভাবে বেঁধে নিয়ে আসার কারণে সেই যন্ত্রণা সহ্য করতে পারেন বলে এ কি করছ? কখনো গুরুদেবের পুত্রকে এভাবে বাঁধতে নেই, আততায়ীর মতো। বলছে জানো এই তোমার 5 পুত্রকে হত্যা করেছে, একে এক্ষুনি মৃত্যুদণ্ড আমরা দিতে চাই। বলে দেখো গুরুদেবের রক্ত তার পুত্রের মধ্যে রয়েছে, তাই গুরুপুত্রকে হত্যা করা মানে ব্রহ্ম শাপগ্রস্ত, কখনো হত্যা করা যাবে না। তো কৃষ্ণের কাছে যখন জানলেন, কৃষ্ণ বললেন হ্যাঁ ঘুমন্ত শিশুকে হত্যা করেছে, ওর একমাত্রই দণ্ড হলো মৃত্যু। তখন দ্রৌপদী হাত জোড়ে বলছে গুরুপুত্রের মৃত্যু কখনো উচিত নয়, গুরুদেবের পুত্রকে কখনো হত্যা করা উচিত নয়, অন্য কোনো সাজার ব্যবস্থা করো। বলে একটা উপায় আছে। বলে কি? বলে ওর মস্তক মুন্ডন করে এই শিবির থেকে বিতাড়িত করো। আচ্ছা বলুন তো মা, কাউকে খুন করা ভালো না কাউকে এইভাবে মস্তক মুন্ডন করে শিবির থেকে বিতাড়িত করা ভালো? কোনটা ঠিক কোনটা বেঠিক আপনারা বলুন? খুন করা ভালো না তার মুন্ড মুস্তক করে চুল টুল কেটে টেটে মানে আগা মানে অপমান করে ছাড়া, কোনটা ভালো? হ্যাঁ খুন করা ভালো বলছে একজন, কোনটা ভালো? মস্তক মুন্ডন করা ভালো না খুন করাই ভালো? কেন ভালো শুনুন এবার 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 শুনুন। আচ্ছা খুন যদি করে দেয়, যাকে যে পাপ করছে খুন করছে সে মরে গেছে আর দেখতে নেই,
চলে গেছে, যে খুন করে দিয়েছে চলে। কিন্তু ওই যে মস্তক মুন্ডন করে দিয়েছেন, ওই যে 1000 লোক দেখছে, ও যতদিন বেঁচে থাকবে বলে জানু, বলে একে দেখ, একে মস্তক মুন্ডন করে না চারদিকে চড়েছে, ওই লোকটা যদি কানে শুনে ওর কত কষ্ট হবে বলুন তো। বুঝেছেন? সিদ্ধান্ত নিচে, কিন্তু ওইটা মৃত্যুর থেকেও খারাপ, মেরে দেওয়ার থেকেও খারাপ। এইবার সেই অশ্বস্তম্ভাকে দেখে কি করলেন, সবাই হাসাহাসি করতে শুরু করলেন। বুঝেছেন? এইসব করেছে, মুন্ড মুস্তক করে দিয়েছে, সেই অবস্থা দেখেই সবাই হাসাহাসি করতে শুরু করেছে। আর এর ভিতরে ক্রোধ সৃষ্টি। দেখেন, হ্যাঁ, আমাকে এই অপমান করেছে, এই অপমানের যোগ্য শাস্তি আমি চাই। পাণ্ডব কুলে আমি কাউকে জীবিত দেখতে চাই না, আমি পাণ্ডব বংশটাকে ধ্বংস করে দেব। আমি বাবা আমার পিতার কাছ থেকে আমি সেই ব্রহ্মাস্ত্রটা শিখেছি, সেটা কি, একবার ছেড়ে দিলে পাণ্ডব বংশে কেউ জীবিত থাকবে না, যেটা হচ্ছে এখন পরমাণু বোমা। হুমকি দেয় না, পরমাণু এক্ষুনি ঢেলে দেবো, ঢেলে দিলে পৃথিবী পুরা জলময় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একবার পরমাণু যদি ঝেড়ে দেয়, বুঝেছেন, অবস্থা খুব খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কি করলেন, সেই ব্রহ্মাস্ত্রটা ছেড়ে দিলেন। আর যেই ব্রহ্মাস্ত্রটা ছেড়ে দিলেন, তখন মা উত্তরার গর্ভে রয়েছে রাজা পরীক্ষিত। কে রয়েছে? পরীক্ষিত মহারাজ। আর সেই পরীক্ষিত মহারাজ দেখছে একটা ভীষণ জ্বলন্ত অগ্নির মতো যেন সেই দিকে ছুটে আসতেছে, তার মাতৃগর্ভের দিকে। মা উত্তরা ভগবানের চরণে পড়ে কাঁদতে শুরু করলেন, আমার গর্ভের সন্তানকে প্রভু, হে অনাদির আদি গোবিন্দ, তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করো। ভক্তবৎসল ভগবান কী করলেন, গর্ভের সন্তানকে রক্ষা করলেন ব্রহ্মাস্ত্রের দ্বারাই। কী করলেন? ব্রহ্মাস্ত্রকে সুদর্শনের চক্রের দ্বারাই ধ্বংস করে দিলেন। ভগবানের দ্বারাই সুরক্ষিত বলে এই পরীক্ষিতের নাম হলো বিষ্ণুরাত। বাল্যবয়স থেকে সর্ববিদ্যায় পারদর্শী, জনমনোরঞ্জনকারী রাজা। তার রাজ্যে কোনো অপরাধ হলে তিনি কি করে, যোগ্য যে অপরাধী তার শাস্তির বিধান করে। তাহলে পরীক্ষিত মহারাজ সর্ববিদ্যায় পারদর্শী হয়ে তিনি একটা মৃত সর্প ঋষির গলায় জুড়িয়ে দিলেন কেন? বলে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিলেন, তখন ভীম তার গদা দিয়ে কি করেছিলেন, একজনের উরু ভঙ্গ করে দিয়েছিলেন। আপনারা সবাই তার নাম জানেন, জরাসিন্ধু। বুঝেছেন? সেই জরাসিন্ধুর মাথায় একটি মুকুট ছিল। ভীম কি করে, সেই মুকুটটাকে ছাড়িয়ে সে রত্ন ভাণ্ডারে রেখেছে। আর যখন পরীক্ষিত মহারাজকে কি করলেন, রাজ আসনে অভিষেক করলেন পঞ্চপাণ্ডব, তখন পরীক্ষিত মহারাজ কি করলেন, হরিণ শিকারের জন্য, পরম আনন্দে হরিণ শিকারের জন্য বেরিয়ে পড়লেন। আর বেরিয়ে দেখলেন কি, একটা গোমাতা তিন পদ ভঙ্গ এক পায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। পরীক্ষিত মহারাজ সেই কষ্ট সহ্য করতে না পেরে ধনুকে স্বর দিয়ে সেই আততায়ীকে হত্যা করবার জন্য যেই ধনুকটা তুলেছে, সঙ্গে সঙ্গে কলি মহারাজ কি করলেন, পরীক্ষিতের চরণ জড়িয়ে বলছে, হে রাজন, আমি কলি, তুমি কৃপা করে আমাকে থাকার একটা সুন্দর ব্যবস্থা করুন। আরে তুমি কলি, তোমার তো এখন অনেক দেরি আছে, দাপর যুগ শেষ হোক, তারপরে তো কলিযুগ আসবে। বলে যেই দিন যেই ক্ষণে ভগবান এই ধরাধাম থেকে 125 বছর লীলা সম্বরণ করে বৈকুণ্ঠে চলে গিয়েছে, আমি সেই দিন সেই ক্ষণে এই পৃথিবীর মধ্যে আশ্রয় গ্রহণ করেছি। পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলেন, আমি রাজা, একে তো থাকার জায়গা দিতে হবে। তাই শোনো, 4টা জায়গা দিচ্ছি, যাও ওই 4টা জায়গায় গিয়ে থাকবে। কোন কোন জায়গা? বলে দ্রুত ক্রীড়া, তাস পাশা জুয়া, অবৈধ স্ত্রী সঙ্গ, সুরা। যেটা 4টাই আমাদের, কিছু মনে করুন, আমাদের রাজা 4টাই ভালো করে দিয়ে দিয়েছে সবাইকে। যাও, যদি স্বামীর ঘর যদি ভালো না লাগে, 6 মাস 6 বছর অন্য স্বামীর ঘর দিয়ে বেরিয়ে এসে আবার এখানে চলে আসবে, কোনো ঝামেলা নেই। আমাদের ছেলেদের কোনো রকম ভাতাও নেই, কিচ্ছু নেই। আপনাদের বেশ 500-1000 করে ভাতা আছে, কি বলছি বুঝতেছেন? আর আপনাদের মতো মায়েদের মাথা যারা খেয়েছে, তারা কি করেছে, জগতের সর্বনাশ টেনে নিয়ে আসে। ওই জন্য চাণক্য বলে যেমন সরল শিশুকে আর নারী একই জিনিস।
কখনো যত বয়স হয়ে যাক না কেন নারীদের কোনো ব্যক্তিগত বুদ্ধি কম। ওই যত এরোপ্লেন চালাও আর যত মুখ্যমন্ত্রী হোক আর যত প্রধানমন্ত্রী হোক, মেয়ে যদি হয় তা সর্বনাশ টানলে কোনো ব্যাপার না। মেয়েরা দেখবেন একটু লোভী প্রকৃতির, তাহলে দেখে নিচ্ছেন কি যে মেয়েদেরকে যদি এইভাবে দেওয়া যায় তাহলে কি হবে না, আমি আমার রাজত্ব চালাবো। আর সেই কারণে কি করেছে, ঘরে ঘরে মদের ঠেক তৈরি করে দিয়েছে। হ্যাঁ, কোনো আইন কানুনের কোনো মা বাপ নাই, যে যা খুশি করতে পারে। ঘরে ঘরে দেখুন, ঘরে ঘরে মানে ঘরের মোড়ে মোড়ে এখন জুয়া খেলা চলছে। দেখুন, এটা যে প্রকৃত কলিযুগে আসছে তার প্রমাণ। একজন মানুষ বুঝতে পারতেছে এটা অন্যায়, কিন্তু তবুও মনে মনে চিন্তা করছে সে পিতামহ ভীষ্মের মতো দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে, তা মোর কি যায় আসে। যেদিন আমার ঘরের কন্যাকে যদি কেউ এরকম বস্ত্রহরণ করে, সেই দিন মা হয়ে জ্বালাটা বুঝতে পারবেন। আর হবে বেশি দিন বাকি নাই, হলো বলে শুধু একটু সুযোগ খুঁজছে কিভাবে গন্ডগোল বাঁধানো যায়। বিশ্বাস করুন, আপনারা জানেননি, পায়ে পা তুলে ঝগড়া করার লোক বেরিয়ে গেছে জগতে। এই জন্য ধর্মকে আগে বুঝাচ্ছে। ধর্ম কোনোদিন মানুষকে সুখ দিতে পারে, জ্ঞান বিবেক তৈরি হয় সেই দিন। পিতামহ ভীষ্ম দেখুন, পিতামহ ভীষ্মকে যে ইচ্ছা মৃত্যু বরণ করে, আচ্ছা সে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে সেদিন প্রতিবাদ করলো নি কেন? কেন করেনি আপনি বলুন? ওই যে লোভ। তাহলে ধর্মের জন্য সব কিছু ত্যাগ করেছে, সব কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। তাহলে আমরা স্বার্থের জন্য কিন্তু আমরা অন্যায়কে জায়গা দিচ্ছি, আর এর কারণে সবাই কিন্তু পাপের অন্নকে যতই পাপ দেখতেছি সেগুলোকে মনে করছি এটা পাপ নয়, এটা হচ্ছে সঠিক। আমার কথাগুলো লোক শুনে মনে করবে আমার বিদ্বেষী কথা কোনো কিছু, আমি পয়েন্টে কথা বলি, মানুষের মঙ্গলের জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করি। আজকে হিন্দুত্ব কোথায়? হিন্দুত্ব কোথায়? আর যদি হিন্দুরা যদি এক হতো তাহলে ভারতবর্ষে এইরকম দিন আসতো না। দেখুন 200 বছর ধরে ইংরেজরা শাসন করেছিল। এই শাসন যে করেছিল, এই যে ক্ষুদিরামকে প্রাণ দিতে হয়েছে, প্রফুল্ল চক্রকে প্রাণ দিতে হয়েছে, কাদের জন্য? আমাদের মতো এরকম স্বার্থবাদী হিন্দুদের জন্য। এই ক্ষুদিরামকে প্রফুল্ল চক্রকে ধরিয়ে দিয়েছিল আমাদের মতো একজন হিন্দু, অন্য কেউ নয়। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর খারাপ যদি কোনো জাতি থাকে আমাদের এই হিন্দু জাতি। এরা পা ফেললে 100 বার স্বার্থের কথা নিজের চিন্তা করবে, আর যেখানে স্বার্থ আছে সেটা কোনোদিন মানুষের উপকার করতে পারে না। তাহলে সাধু হবে, বৈষ্ণব হবে, সে কী করবে? নিজের সর্বস্ব কিছু ত্যাগ করে অপর কল্যাণ করবে। আর আমি মুখে বলছি স্বার্থ যেখানে আমি সেখানে আছি, হবে? আরে বলার সঙ্গে কর্তব্য করে দেখাতে হবে, তবেই তো তিনি শ্রেষ্ঠ। আজকে যদি কেউ যদি আমাকে 10 টাকা দেয়, আমি তো মনে করলে কাউকে 5 টাকা ফেরত দিতে পারি, কিন্তু সাধু হবে না, কোনো কিছু পাওয়া যাবে না, নিঃস্বার্থভাবে দিয়ে দিবে। এমনকি দধিচি ঋষি তার জীবনটাও পর্যন্ত দিয়ে দিয়েছিল অপরের জন্য। তাহলে সাধু জীবনটা অপরের জন্য, নিজের সুখের জন্য নয়। আর আজকে আমরা যত ভাগবত পাঠ করি, যাই কিছু করি না, আমরা সব দুর্যোধন দুঃশাসনের মতো হয়ে গিয়েছি। আমরা পিতামহ ভীষ্ম দুর্যোধন দুঃশাসনের এত অপরাধ দেখতেছে, প্রতিবাদ করেনি। আমরা প্রতিবাদ করতে গেলে যেদিন ভয় আছে, যদি আমার প্রাণটা চলে যায়, মনে হয় এখানে সারা জীবন বেঁচে থাকবো। সত্যের জন্য মৃত্যুটাকেও আমি মনে করি এটা আমার কাছে পাওয়া। কেন? আমি কোনো রকম কোনো অন্যায় করি না, আর অন্যায় করি না, অন্যায়কে আপোষ করি না। আমি সত্যি কথা বলার চেষ্টা করব। সত্যটাই হচ্ছে মানুষকে, সত্য হচ্ছে ভগবানের স্বরূপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে পিতামহ ভীষ্ম দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ করছে না। কেন? দুর্যোধন দুঃশাসনের পাপের অন্ন খাওয়ার জন্য। তাদের এখানে ভাগবতকে লক্ষ্য করে দেখুন, ভাগবতকে ভালো করে জানার চেষ্টা করুন। না জানলে কিচ্ছু হবে না। ভাগবতে পূর্বে কি হবে তা লেখা হয়ে গেছে, একে কেউ পাল্টাতে পারে। আমি যে কথা বলছি আমি খারাপ হয়ে যাবো, কিন্তু পাল্টাতে পারবো না। আপনাদের কাছে খারাপ হয়ে যাবো, আপনারা মনে করবেন মনে করো না, স্পষ্ট কথাই বোঝানোর চেষ্টা করছি। আজকে বলুন তো, সেই দিন ওই দুর্যোধন দুঃশাসনের অন্ন খাওয়ার জন্য ওই দ্রৌপদীর 5 পুত্রকে ঘুমন্ত অবস্থায় হত্যা করলো না, করে নাই? এটা ঠিক করেছে? আপনারা বলুন, ঠিক করেছে কি? দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ঠিক করেছে? হ্যাঁ, করে নাই। তাহলে আপনারা ভালো মন্দ বুঝেন, হ্যাঁ কিনা বলুন? করে নাই। তাহলে সে কি করলেন? তাহলে এই যে অন্যায় করছে তার শাস্তি পাওয়া দরকার, কিন্তু ওই শাস্তি দিয়েছিল বলে, ওই যে দেখুন একটু শাস্তি করেছিল বলে, ওই মস্তক মুন্ডন করে দিয়েছিল বলে প্রতিশোধ জিনিস বুঝেছেন? প্রতিশোধ। আর প্রতিশোধ করতে যে কি করছে না, তো ব্রহ্মাস্ত্রটা নিক্ষেপ করে দিয়েছে। আর দ্রৌপদীর মানে উত্তরার গর্ভে যে পরীক্ষিত রয়েছে, ব্রহ্মাস্ত্র দ্বারা তো তার
পুড়ে ছাই হয়ে যাবে। মা উত্তরা কাঁদছে, ভগবান কী করলেন, ভক্তবৎসল ভগবান মা উত্তরার গর্ভে গিয়ে কী করলেন, গর্ভস্থ সন্তানকে কী করলেন, রক্ষা করলেন এবং সুদর্শনের চক্রের দ্বারাই কী করলেন, ব্রহ্মাস্ত্রকে নিবারিত করলেন। এইবার বলুন, যে পরীক্ষিত মহারাজ ভগবানের কৃপা করুণা নিয়ে এই পৃথিবীতে এলেন, সেই পরীক্ষিত মহারাজ কি করে সাধুর চরণ অপরাধ করে? কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে শত্রুটা কিন্তু দেখুন, শত্রুটা আপনি বাইরে দেখছেন, শত্রুটা প্রত্যেকের ভিতরে রয়েছে, হ্যাঁ কি না বলুন? আমরা মনে করছি শত্রুটা বাইরের, বলে না, শত্রুটা প্রত্যেক মানুষের ভিতরে। আরে কেউ যদি মনে করে যে আমি ধরুন, কেউ যদি আমার অন্যায়টা ধরিয়ে দেয়, সে তো আমার কাছে গুরুর মতো, আমি তাকে খারাপ চাইবো কেন? কি আমার প্রশ্ন? হ্যাঁ, আমি বাইরে প্যাচ করব, মানে বাইরে ভালো দেখাবার, ভিতরে প্যাচ করবো, এটা ঠিক হবে না? ওটা কখনো ঠিক হবে না, না ঠিক বললে হবে না। দেখুন, শাস্তিটা আজ না হলেও একদিন হলেও আপনাকে পেতে হবে, ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে। কিচ্ছু নেই মা, হবে না। দেখুন আরেকটা কথা আপনাকে বলি, একটা কথা তো আমাকে বলি, শুনুন মা, একটা কথা বলি মা, কিছু মনে করবেন না। পৃথিবীর ইতিহাসে আপনারা দেখুন তো, পৃথিবীর ইতিহাসে দেখুন। আচ্ছা, পঞ্চপাণ্ডবের জয় হচ্ছে না দুর্যোধন দুঃশাসনের জয় হয়েছে? কেন হচ্ছে? ভগবান কার দিকে ছিল? পঞ্চপাণ্ডবের কাছে ছিল। কেন? তাদের ধৈর্য ছিল। আপনারা মানে ধৈর্য নাই, আপনারা মনে করছেন এক্ষুনি থাপ্পড় দিচ্ছে মানে এক্ষুনি যেন ওর হাতে কুষ্ঠ হয়ে যায়। বলেন না, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, সময় এলে তুমি দেখতে পাবে। না, আরে দেখুন, একটা সেই যে দেখেন একটা কলসি, তার ধৈর্য কতটা ছিল, সে কত ধৈর্য ধরে পুড়ায় খেয়ে, এরকম রোদ খেয়ে, কত কষ্ট করে, তারপরে আগুনের পুড়া খেয়ে, তারপরে কত বাড্ডান খেয়ে, তারপরে সেই বিষমানু রাজা বাজারে নিয়ে গেছে, বিষমানু রাজা সেখানে যে 2 হাত 4 ঘাত চড়িয়ে তারপরে কিনছিল সেই কলসি, তবে তো রাধারানীর কক্ষে গেছে। তুমি যদি বলো একবারে সঙ্গে সঙ্গে চলে যাবে, তাহলে চলে যাও, দেখো। যদি মনে হয় ওই দিকটা খারাপ, সত্যের পথটা খারাপ, তাহলে ওরা যে খারাপ করছে খারাপ হয়ে যাও, দেখবে কিছুই নেই, তুমিও শান্তি পাবে না, ও শান্তি পাবে না। এই জন্য ধ্রুবকে তার মা বলছে, শোনো, তোমাকে যদি কেউ নিন্দা করে, গালি দেয়, কখনো তুমি অপরের অমঙ্গল চিন্তা করো না, কখনো হিংসা করবে না, কারো ক্ষতি চাইবে না, কেউ তোমার চাও। তুমি ভগবানের কাছে বলবে, যদি আমার কেউ খারাপ চাক, আমি ওর পরম মঙ্গল চাই, একদিন দেখবে ওর ঘরে চলে যাবে খারাপটা, আর ভালোটা আপনার কাছে এসে যাবে, যদি আপনি ভালো চান। আর না হলে ভগবানের সেবা করবেন, একাদশী ব্রত করবেন। বলে শ্রীকান্ত সেদিন পাঠ করতে এসে আমাকে গাল দিয়েছিল, তো ওকে আমি ঠিক এক তুলসী দিয়ে জব্দ করে দেব, হয়ে যাবে কি না? ওইসব ভাবনা আমাদের মধ্যে নেওয়া উচিত নয়, ভক্ত তো। একটা কথা তো আমাকে বলছি, মানুষ কখনো বিচারের মানুষের হাতে নেই। আপনাকে একটা কথা বলি, বিচারের দায়িত্বটা কার হাতে আছে? ভগবানের হাতে। আজকে তোমাকে ধরো আমি 2 চড় মেরে দিয়ে চলে গেছি, পরে চড়টা তোমার গায়ে এসে পড়বে বাবা, ধৈর্য তো। শুনুন তো, সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে অপমানিত হওয়ার কারণে তিনি কি করলেন, ব্রহ্মাস্ত্রটা যে ছেড়ে দিয়েছে, আর সেই ব্রহ্মাস্ত্রের দ্বারাই ভগবান কি করলেন, সেই সুদর্শনের দ্বারাই সেই গর্ভস্থ সন্তান পরীক্ষিতকে রক্ষা করলেন। পরীক্ষিত এখন কি করলেন, শশাগর পৃথিবীর রাজা। শশাগর পৃথিবী জানেন, এই ভারতবর্ষে যে এইরকম একটা জম্বুদ্বীপ, শশাগর পৃথিবীর তিনি একজন রাজা, পরম ধার্মিক রাজা, যাকে সাধুরা প্রণাম করত, শ্রদ্ধা করত, সম্মান করত, এমন ধার্মিক রাজা ছিল। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, আমরাও তো রাজা দেখছি। আমরা কোনো রাজা ভগবানকে প্রণাম করে, আবার কোনো রাজা ভগবান বিরোধী কথা বলে। আমি আপনাদের বলছি, যে ভগবানকে শ্রদ্ধা করে, কলিযুগে দেখবেন তার ভাগ্যে কষ্ট। যে ভগবানকে নিন্দা করে, সাধু নিন্দা করে, মনে করবেন সে খুব ভালো আছে। আমি আসনে বসে বলছি, আমার চ্যালেঞ্জ কোনোদিন ফেল হবে না, পতনটা আপনারাই বেঁচে থেকে দেখে যাবেন, নালে আপনি আমার গালে এসে গিয়ে জুতো মেরে দিয়ে আসবেন নিকাশে বাজারে, যান। এত বড় চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি। আরে জয় বিজয়, তারা ভগবানের দাড়ি ছিল, তাদের পতন হয়ে গিয়েছে ব্রহ্মা 4 পুত্রকে চিনতে না পেরে। তুমি মুখ আছে বলে সাধু নিন্দা করে ফেলবে, বৈষ্ণব নিন্দা করবে, তাহলে ভারতবর্ষ হচ্ছে সাধু বৈষ্ণবের এটা আতুর ঘর। এখানে একটা বৃক্ষ হচ্ছে একজন ঋষি,
তা আপনি আপনার জ্ঞানের দ্বারায় আপনার পূর্বজনের পুণ্যের ফলে এখন সাধু নিন্দা করে ফেলবেন, কিন্তু বৈষ্ণব চরণ যদি হয় ক্ষুদ্র অপরাধ মা ভোজনে পড়ে যায় বাজ। আমার বিশ্বাস আছে, এই বিশ্বাস নিয়ে আছি বলেই এতটা ভাই জোরে কথা বলতে পারি। কি ক্ষুদ্র পর্যন্ত অপরাধ যদি হয়, আর মানুষ তো রোজই অপরাধ করছে জানেন। হ্যাঁ হ্যাঁ, উনি এটা করবে কেন, উনি সেটা করে, আরে ভাই তার ভালো লাগছে, সে ধ্যানও করতে পারে, সে জলে ডুবে মরতে পারে, সেটা তার ব্যক্তিগত। আমি বলবো কেন? এটা ভারতবর্ষের মাটিতে কেউ ধ্যান করবে, কেউ তপস্যায় করবে, কেউ যা খুশি তাই করবে, তার ব্যক্তিগত ব্যাপার। আমরা ব্যক্তিগত উপরেও কিন্তু আঘাত দেওয়ার চেষ্টা করি নাই, কিন্তু আঘাত দিয়েও আপনার 25 জন, আপনার 25 এক পরিবারে 25 ভাই, আর চন্দন একা, 25 ভাই মিলে চন্দনকে মারার জন্য চেষ্টা করলেন, কিন্তু দেখুন সেও 25 ভাই থেকেও সেই চন্দন দেখুন না, তার জায়গায় সে এখনো পর্যন্ত খাড়া হয়ে আছে। নিতাই গৌর হরি বল। কি হলো? ধর্মের জয় নাই। আমি কলিযুগ হতে পারে, এখনো ধর্ম আছে এবং থাকবে। নিতাই গৌর হরি বল। বিশ্বাস বলছে তোমার সর্বস্ব কিছু পায়ের তলায় চলে গেল, সর্বস্ব কিছু করলে ভগবান দেখবেন অন্য দিক দিয়ে কৃপা করে দিচ্ছে। কে করে দিচ্ছে? জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কি, ভগবান মঙ্গল হরি নাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কলিযুগে জগন্নাথ এখনো স্বয়ং জগন্নাথ বিরাজ করছে। তিনি ভালো মন্দ বুঝে তাই তিনি কৃপা করে দিয়েছে, বাস হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি বল। ঠিক এগুলো হিসাবের জিনিস, মা ফেল করলে হবে না, কোনো কিছু নেই, বাস্তব। ভগবান কাউকে না ভালো মানুষকে কৃপা করে, একটু কষ্ট দেয় কিন্তু কৃপা করে। যন্ত্রণা পেতে হয়, দেখবেন একটা কথা বলি, যারা ভালো চায় না তাদেরকে একটু কষ্ট পেতে হয়, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এর কিছু করার নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেই পরীক্ষিত মহারাজ হরিণ শিকারের জন্য বেরিয়েছে। এখন একটা বিষ তার 3টা পদ ভেঙে দিয়েছে, প্রহার করে এক পায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। এখন বলছে ওই যে এইভাবে অত্যাচার করে তাকে এক্ষুনি বধ করব। কলি কী করেছে? যেই চরণে পড়েছে। এখন বলছে শোনা, তোমাকে আমি 4টা জায়গা দিচ্ছি, যাও ওই 4টা জায়গাকে আশ্রয় করে থাকবে। কি? দুটো কিলে, তাসপাশা জুয়া, অবৈধ স্ত্রী সঙ্গ আর সুরা। আচ্ছা বলুন তো মা, এই 4টা আপনার বুকে হাত দিয়ে বলুন, রাজা হয়ে এই 4টা জায়গায় বেশি করে মানুষকে ঠেলে দিচ্ছে। আমি আসনে বসে বলছি এর পাপ রাজাকে পুরা গ্রহণ করে নরকে যেতে হবে, কেউ ছাড়বে না। তা ওর কত পুণ্য আছে দেখাক। এই একাদশীতে শাস্ত্রে বলা আছে, রাজা যদি দুরাচারী পাপাচারী, পূজারাও দুরাচারী পাপাচারী হবে, প্রজাদের ওই পাপের ভাগ রাজাকে পেতে হবে। নিতাই গৌর হরি বল। গ্রন্থ পড়তে হবে। এই জন্য রাজা জানেনি, মনে করছে এরকম ঠেলে দিচ্ছি বেশ ভালো হচ্ছে। এই পাপ তাকে পেতেই হবে, পাপ আর তাপ, বুঝেছেন? আর সত্যতে আইলে আপনি সারা জীবন যদি কোনো পাপ করে থাকেন, যদি আপনার বিবেকে একবার ভাগবত শুনে মনে করেন আজ থেকে পাপ করব না, সত্যের পথ আশ্রয় করব, সৎভাবে জীবনযাপন করব, দেখবেন আপনি পরম আনন্দ পরম সুখের রাস্তাটা লাভ করতে পারবেন। কি ভালো কথা। পরীক্ষিত মহারাজ কি করলেন? হরিণ শিকারে তো বেরিয়ে গেলেন, তারপরে আবার বাড়ি ফিরে এলো। আবার 1 বৎসর পরে চিন্তা করলো আজকে একটা বিশেষ দিন আছে, একবার হরিণ শিকারে যাবেন। হঠাৎ দেখলেন রত্ন ভাণ্ডার, আর রত্ন ভাণ্ডারের দিকে তাকিয়ে দেখছে একটা কি সুন্দর মণিমাণিক্য লাগানো একটা মুকুট। ওই মুকুটটায় কি করলেন? পরম আনন্দে কি করলেন? পরীক্ষিত মহারাজ মাথায় ধারণ করে নিলেন। ওই মুকুটটা কার ছিল জানেন? জরাসন্ধুর মুকুট। আচ্ছা জরাসন্ধু লোকটা কেমন ছিল? সাত্ত্বিক ছিল, রজতম গুণের। এবার কিছু মনে করেন এই যে আমি পাটগিরি করতেছি আপনাদের দেশে ঘরে, আচ্ছা আমি যার বাড়িতে যাই সব কি সাত্ত্বিক লোক? ওই 3 দিন যে মাকে ভাগবত শোনাবে, এই 3 দিনই এদের ঘরে নিরামিষ খেতে কি কষ্ট অনেকের। কিছু মনে করেন, ক্ষমা করো, বুঝেছেন? পায়ে হাতে ধরে বলি, ভাগবতের পরে 3টা দিন একটু মানুন, বুঝেছেন? বলে আত্মীয় স্বজন আসছে, প্রথম দিন বয়লা, তারপরে দিন বিলাতি, আর কি হবে বাকি, বুঝেছেন? এই তো ভাবলে অবাক জগতে। দেখেন একটা কথা জানো মা, সবচেয়ে বড় দুর্ভাগ্য, একটা মানুষের ঘরে বিপদ হলে আরেকটা মানুষ পাশে বিপদে এসে দাঁড়াবে, তাও নেই। হ্যাঁ, অবাক। সে বলে স্বার্থ, আগে এটা লিয়া, এইটা লিয়ে আয়, তারপরে তোর কাজ হবে, নাহলে কিছু। সে তুমি ভাগবত করাও, যা কিছু করবে তার শেষে কিন্তু এটা দিতে হবে।
নাহলে কাজই করবেন, বাসন ধোয়া বন্ধ। বাসন ধোয়াবে, বুঝেছ? কিন্তু মা কথা বোঝার চেষ্টা করুন। আপনি যজ্ঞ যে করলেন, যজ্ঞের ফলটা কেন লাভ হচ্ছে না? এত যজ্ঞ হচ্ছে, যজ্ঞের ফল হবে কোথা থেকে? আমরা যারা যজ্ঞ করছি আমরা তো মনে মনে চিন্তা করছি আমরা সুখ পেলেই হলো, আর কে মূল্য বাঁচলো দেখার দরকার নেই। এটা ধর্ম নয়। ধর্ম করতে গেলে এই জন্য পায়ে ধরে বলছি ভাগবত করুন। আপনি কিছু করবেন না যে আসনে বসবে তার জন্য একটু ভাবুন যে ওই মানুষটা যখন বলছে 3টা দিন যদি মানতে পারি ওকে ডাকবো, নাহলে দরকার নেই ভাই, পাপ, ওকে পাপে ফেলবো না। এইটাকে মাথায় রেখে ভাগবতে ডাকবেন। যাকেই ডাকুন, আমাকে ডাকুন, যাকে ডাকুন। নাহলে আপনি আসনে বসিয়ে দিলেন, আরে ওরা বলে বাদ দিত, দেখতে আসতেছে না। এইগুলো করে লোকের, দেখুন, কোনো পাঠকের ক্ষতি করবেন না, হাতে পায়ে ধরে বলছি। আরেকটা কথা বলে যাই, আমরা গৃহস্থ ধর্মের কিছু মনে করেন, বাড়িতে পাঠক আইলে চরণ ধোয়ানোর জন্য পাত্র নিয়ে যে দেখায়, কি সুন্দর, ভালো লাগে, ভালো লাগে। কিন্তু বাড়িতে যখন সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য বসে, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যেই গ্লাসে আপনারা জল পান করেন ওই গ্লাস দিয়ে সাধু বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য নিয়ে যাবেন না। সত্যি সত্যি, যেই পাত্রে আপনি খেয়ে নিলেন সেই পাত্রে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য নিয়ে যাবেন না। অর্ধেক ঘরে, আমি সেদিন এক ঘরে এরকম সেবা দেওয়ার জন্য গ্লাস নিয়ে এসে আমি, মা এই গ্লাসটা, বলে হ্যাঁ আমাদের এই গ্লাসে সবাই গ্রহণ করে। মানে সবাই যেটা গ্রহণ করে এই কি সব কিছু গ্রহণ করে? বলে না। তাহলে তুমি ওই গ্লাসটা ওকে দিলেই কেমন করে? তাহলে ওইটা জিজ্ঞাসা না করলে ওরে পুরা খেয়ে ওই সব করতে, বুঝেছেন? ডুবিয়ে দিবে। সাধুত্ব রাখবে না। আর বীজকেনে কিছু মনে করবেন না। এই যে ধরুন আপনার বাড়িতে গিয়েছে, আপনি যে কী নিষ্ঠা করছেন, কি করছেন ও তো জানেন, দেখেই না। আপনার কারণে ওর সাধুর জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য খুব সাবধান। বাড়িতে ধরুন, কথাই বলছি, আপনার বাড়িতে ধরুন ভাগবত করাবেন, আপনি যেমন পারবেন সঠিক সৎ পথের রোজগারটা দিবেন। ধরুন অসৎ পথ থেকে রোজগার করে সে পাঠককে দিয়ে দিলেন, সে পাঠক অসৎ কর্মে ওই অর্থ নিয়ে অসৎ জায়গায় যাবে। কেউ কিছু মনে করেন, কেউ দেহ বিক্রি করে কি করলেন, অর্থটা কামাইছে, এখন পাঠককে দিচ্ছে, সে পাঠক ওই অর্থ নিয়ে এসে যেখানে দেহ বিক্রি হয় সেখানে চলে যাবে। এর নিয়ম হবে না, যেভাবে অর্থ উপার্জন করবে তার সেভাবে তাকে টেনে নিয়ে যাবে। এক বাড়িতে একজন ব্রাহ্মণ এসেছে, জানেন তো, তার ঘরে নিত্য ভগবানের সেবা হয়। তো সেই বাড়িতে কি করলেন, সেবা গ্রহণ করবার পরে ব্রাহ্মণকে ওই মন্দিরে শুতে দিয়েছে। ব্রাহ্মণ ওই মন্দিরে শুয়ে ভোরবেলা তার গয়না টয়না ঠাকুরের খুলিয়ে ঘর ফেলেছে। দাঁড়ান, বিশ্বাসটা নাই কোন জায়গায়, দেখুন বাবা, ঠাকুমা শুনুন মন দিয়ে। সে কি করেছে, তার যে চড়া চালটা পেটে যতক্ষণ ছিল ততক্ষণ তার বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে। তারপরে যা বাহ্যক্রিয়া করেছে সে তার পেট খালি হয়ে গেছে, চড়া চাল সব চলে গেছে। পুটুলে হাত দিয়ে এখানে সব গয়না, আর এই গয়না এলো কোথা থেকে? হায়, আমি যে কালকে মন্দিরে শুয়েছিলাম তার ঠাকুরের গয়না চুরি করছি, যে আরাধ্য ভগবানকে আমি এত ভালোবাসি তারই গয়না চুরি করছি, আমার এই বুদ্ধি হলো কেমন করে? এই বলে ব্রাহ্মণ কি করেছে, ওই ব্রাহ্মণের বাড়িতে আসছে, এসে এইটা ওনার কাছে এইটা দিয়ে বলছে, দেখো আমি কালকে রাত্রিবেলা ভ্রমবশত ভুলবশত বড় অপরাধ করে ভগবানের গয়না চুরি করে নিয়ে চলে গেছি। এখন প্রশ্ন আমার আলাদা জায়গায়, আমি যে এখানে আসছি, এরপরে আবার কেউ আইলে আপনি তো তাকে স্থান দেবেন না, বলবে ব্রাহ্মণ মানেই চোর। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, যে আমি তো সাত্ত্বিক ব্রাহ্মণ, আমি তো কোনোদিন কারো অন্যায় করিনি, কারো ক্ষতি করি না, তাহলে আমার বুদ্ধিটা ভ্রষ্ট হলো কেমন করে? তুমি যে কালকে সেবার ব্যবস্থা করছিলে সে চালটা কোথায়? বলে কি বলবো, আর চালটা পরের ঘর থেকে, ওই যে পাশের ঘর থেকে চুরি করে রান্না করেছিলি। বলে চড়া চাল খেয়ে আমি কালকে ভগবানের গয়না চুরি করে পালিয়েছি। এগুলো লেখা, এগুলো বাস্তব লেখা আছে গ্রন্থে, দেখবে গ্রন্থ দুয়ান। তাহলে আপনি যদি লেখা আছে গ্রন্থে, আপনি যদি অর্থটা পাপের রোজগার করেন, ওই যদি আমাকে খাবি দেন না, আমিও আপনার মতো পাপি হয়ে, বলে জানো শ্রীকান্ত কি ঘটিয়েছে? আপনি বলবেন না শ্রীকান্ত যে ওই কারণে ডুবেছে, বলবেন কেন? আপনি জানেন, ও আপনি বলে দিবেন। কেউ বলে আরে ডুবেছে তো কি আছে, কেউ জানবে? এইবার খুব মন দিয়ে শুনুন। তদ্রূপ যে রান্না করবে, আমি আসনে বসে বলছি, কোনো মেয়ে ছেলে যদি কোনো পাঠক বা কাউকে যদি দেখে তার মনে মনে চিন্তা করে, যদি একে স্বামী রূপে পেতাম, এরকম ভাবনা করে যদি রান্না করে, ওর হাতের রান্না খেলে ওই পাঠকের আসনে যিনি বসছেন ওনার ওই রাত্রেই ধুম, ওনার ভজন শেষ। ও কারো বাবা রক্ষা করতে পারেন না, কোনো মেডিসিন কাজ করবে না। এই জন্য বারবার চিন্তা করে দেখতে হবে যে আমার থেকে ওর যেন না ক্ষতি হয়ে যায়। কিন্তু আমাদের এসব চিন্তা আছে না। দ্বিতীয় আরেকটা কথা বলি, এগুলো বারবার লক্ষ্য করে দেখবেন।
আপনার বাড়িতে যদি কেউ বৈষ্ণব আসে সেবা দেওয়ার জন্য সবাই ছুটে যায়।